একটা সময় ছিল যখন বাড়িতে ঢুকলে সবাই তাকাতো, চায়ের কাপটা আগেই রেডি থাকতো, মতামত চাওয়া হতো, নাম উচ্চারণ হতো গর্বের সাথে। তারপর একটা ব্যবসা ফেল করলো আর সবকিছু চুপ হয়ে গেল। আজকের গল্পটা সেই মানুষটার, যে এই চুপের মধ্যে থেকেও নিজেকে আবার দাঁড় করিয়েছে, শুধু ভাগ্য দিয়ে না, একটা সিস্টেম দিয়ে। সে ছোটবেলা থেকে একটু আলাদা ছিল। পড়াশোনায় মাঝারি হলেও মাথাটা সবসময় বিভিন্ন কাজকর্ম ঘুরপাক করত। মা বলতেন, তোর আব্বার মতো চাকরি করিস না, তুই ব্যবসায়ী হবি। চাচারা বলতেন, এই ছেলেটা একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। আর সমাজের কাছে সে ছিল একটা প্রতিশ্রুতি। কলেজ শেষ করে সে ব্যবসায় নামল। একটা ছোট পণ্য আমদানির ব্যবসা, কিছুটা নিজের জমানো টাকা, বাকিটা বাবার কাছ থেকে ধার। প্রথম কয়েক মাস ভালোই গেল। পরিবারে একটা হালকা উত্তেজনা। দেখলে, বলেছিলাম না তুই একদিন আমাদের মুখ উজ্জ্বল করবি। কিন্তু সে জানত না সামনে কি আসছে। মাস 6 পরে বাজার বদলে গেল। যে পণ্যটা সে আনত সেটা অন্য একজন অনেক কম দামে বাজারে ছাড়ল, চায়না থেকে সরাসরি। সে কয়েক মাস লড়ার চেষ্টা করল, কিন্তু লস একটু একটু করে বাড়তে থাকল। একদিন হিসাব করে দেখল পুরো মূলধন শেষ, বাবার টাকাও শেষ হয়ে গেছে। সেদিন রাতে সে অনেকক্ষণ বসেছিল একা। পরদিন সকালে বাড়িতে ঢুকল। মা রান্নাঘরে ছিলেন, কিছু জিজ্ঞেস করলেন না। বাবা চায়ের কাপ হাতে নিয়ে বসেছিলেন, চোখ তুললেন, তারপর চোখ নামিয়ে নিলেন, একটা কথাও বললেন না। সেই নীরবতাটুকুই সবচেয়ে বড় আঘাত ছিল। চাচা পরের জুমা এলেন, কথায় কথায় বললেন, তোমাদের ছেলে যা করল এটা ঠিক হয়নি। ব্যবসা সবার জন্য না। কাজিনরা তখন চাকরি করছে, ভালো বেতন। আত্মীয়রা তুলনা করত, কখনো সরাসরি, কখনো ঘুরিয়ে। আর পাড়ার লোকজন তারাও জেনে গেছে। চায়ের দোকানে গেলে কথাটা বাতাসে ভাসে। সে একদিক দিন মামার বাসায় গেল। মামি চা দিতে দিতে বললেন, তোর কি মনে হয় না একটা চাকরি খোঁজা উচিত? সেই মুহূর্তে সে বুঝল, ফেলিয়র মানে শুধু টাকা যাওয়া না, ফেলিয়র মানে মানুষের চোখে তোমার জায়গাটাও সরে যাওয়া। ব্যর্থতার 3 মাস পর সে একটা কাজ করল যেটা কেউ দেখল না। একটা ছোট নোটবুক কিনল, তাতে লিখল কি ভুল হয়েছিল, একটা একটা করে। বাজার বিশ্লেষণ করেনি, প্রতিযোগী কে হতে পারে সেটা বোঝেনি, টাকার পরিমাণ অনুযায়ী ঝুঁকি নেয়নি। সে লিখতে লিখতে বুঝল এটা বাজারের দোষ ছিল না, সিস্টেমের অভাব ছিল। সেদিন রাতে সে নিজেকে একটাই প্রশ্ন করল, আমি কি শুধু সম্মান ফেরত পেতে চাই, নাকি আসলেই ভালো ব্যবসায়ী হতে চাই? একটার উত্তর হলো তাড়াহুড়ো করে আরেকটা কিছু শুরু করো যাতে মানুষ দেখে। আরেকটার উত্তর হলো চুপ থেকে ঠিকমতো তৈরি হও। সে দ্বিতীয়টা বেছে নিল। এই সিদ্ধান্তটাই পরে সব বদলে দিয়েছিল। পরের 6 মাস সে কাউকে কিছু বলেনি। প্রতিদিন সকালে উঠে একটা কাজ করত, বাজার পড়ত, ছোট ছোট ট্রেন্ড বুঝত, মানুষ কি কিনছে, কেন কিনছে এটা বোঝার চেষ্টা করত। একজন সিনিয়র ব্যবসায়ীর সাথে পরিচয় হলো। প্রতি সপ্তাহে তার কাছে যেত, শুধু শুনত, প্রশ্ন করত, নোট রাখত। একটু একটু করে টাকা জমাতে শুরু করল। ছোট একটা পার্ট টাইম কাজ করে, কেউ জানত না। পরিবার ভাবত সে হয়তো হাল ছেড়ে দিয়েছে। 1 বছর পর সে আবার শুরু করল। এবার আলাদা প্রোডাক্ট, আলাদা মার্কেট, ছোট পরিসরে, নিজের টাকায়, কোনো ঋণ নেই। প্রথম মাসে লাভ হলো সামান্য, সে কিছু বলেনি। তৃতীয় মাসে লাভ একটু বাড়ল, তখনও চুপ। 6 মাস পর ব্যবসাটা স্থিতিশীল হলো। তারপর একদিন বাবাকে বলল, কোনো বড় ঘোষণা না, শুধু হিসাবের খাতাটা দেখালো। বাবা অনেকক্ষণ চুপ ছিলেন, তারপর বললেন, কখন শিখলি এত কিছু? সে হাসল, কিন্তু কিছু বলল না, কারণ সে জানত সম্মান ফিরিয়ে দেওয়ার কথা বলার দরকার নেই, কাজটাই বলে দেয়। যে মানুষ ফেলিওরের পরে চুপ থেকে কাজ করে, সম্মান একদিন তার কাছে ফিরে আসে। এই গল্প থেকে 3টা জিনিস বোঝা যায়। প্রথমত, ফেলিওরের পরে সবচেয়ে বড় ভুল হলো তাড়াহুড়ো করা, শুধু মানুষ দেখাবে বলে। সম্মান ফেরানোর সিস্টেম হলো আগে নিজের ভুলটা বোঝা, তারপর তৈরি হওয়া, তারপর শুরু করা। দ্বিতীয়ত, পরিবার বা সমাজের চাপের মুখে যারা সিদ্ধান্ত নেয় তারা সাধারণত ভুল সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নিতে হয় নিজের বিশ্লেষণ থেকে। তৃতীয়ত, স্কিল আর সিস্টেম দিয়ে যে সাকসেস আসে সেটা টেকে। লাক বা আর্জেন্সি দিয়ে যেটা আসে সেটা ক্ষণস্থায়ী। আপনার জায়গায় হলে আপনি কোন পথটা বেছে নিতেন? একটা কথা আছে যেটা আমরা খুব কম ভাবি, সম্মান কখনো চাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আর অর্জন করার রাস্তাটা সবসময় শর্টকাট না। অনেক সময় এই রাস্তায় থাকে নীরবতা, অপেক্ষা,
একা কাজ করা। যারা সেই নীরবতাটা সহ্য করতে পারে তারাই একদিন এমন একটা জায়গায় দাঁড়ায় যেখানে কাউকে কিছু বলতে হয় না। ফেলিওর সবার জীবনে আসে, কিন্তু ফেলিওরের পরে কি করা হয় সেটাই পার্থক্য তৈরি করে। এই গল্পের যদি কোনো মুহূর্তে আপনার নিজের জীবনের মিলে থাকে, কমেন্ট করে জানাতে পারেন। বিজনেস লেজারে আমরা এরকম বাস্তব গল্প নিয়েই কথা বলি, হাইপ না, বাস্তবতা। বিজনেসের যে কোনো ডিসিশন নেওয়ার আগে ভালোভাবে অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।